সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এভাবে বেগুন দিয়ে রেসিপি বানালে আপনার ভাত খেতে মাছ মাংস কিছুই লাগবে না। আর যারা বেগুন একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করবে। তো যাই হোক, এখানে আমি 400 গ্রাম বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পর্যাপ্ত পরিমাণ পানিতে বেগুনগুলো দিয়ে দিলাম। পানির সাথে লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি। শুধু বেগুনটাকে আমি এই পানির মাঝে সেদ্ধ করে নিব 10 থেকে 12 মিনিটের মতো। ফুল আঁচে আমি বেগুনগুলোকে পানির মাঝে সেদ্ধ করে নিলাম। এবার চেক করে নেবেন বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। যদি বেগুনটা সেদ্ধ হয়ে যায় তাহলে উঠিয়ে নিতে হবে। এভাবে বেগুনটা সেদ্ধ করে নিলে যারা বেগুন পছন্দ করেন না তারা খাওয়ার সময় বেগুনের কোনো গন্ধই পাবেন না। আর যদি মনে করেন যে বেগুনের ভিটামিন নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি সামান্য একটু পানিতে বেগুনটা সেদ্ধ করে নেবেন এবং পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেবেন। বেগুনগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার উঠিয়ে আমি পানিটা ফেলে দিব এবং বেগুনগুলোকে চটকে নেব। চলে এলাম রান্নায়। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনি চাইলে রেগুলার খাবার তেল দিয়েও এই রেসিপিটা বানাতে পারবেন, তবে সরিষার তেল দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ আমি কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার রসুন আর মরিচগুলোকে সামান্য একটু ভেজে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ইউজ করবেন। আমি কিন্তু বেগুন সিদ্ধতেও লবণ দিইনি, সেটা বুঝেই লবণটা ব্যবহার করবেন। এবার পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হবে তখন এর মাঝে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনি শুকনো মরিচটাকে একটু ভেঙে এর মাঝে ব্যবহার করতে পারবেন। আর চিলি ফ্লেক্স কী করে ঘরে বানাতে হয় তার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। মরিচের পরিমাণটা কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। এবার মশলাটা আমি সামান্য একটু ভেজে নিব। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে এর মাঝে আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে খুব ভালো করে আমি চটকে নিয়েছি। এবার চুলার আঁচটা মাঝারি করে এই মশলার মাঝে বেগুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুনের গায়ে গায়ে যে পানি পানি ভাবটা আছে সেটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বেগুনটা যত ভালো করে কষাবেন, মানে যত ভালো করে ভাজবেন, এই বেগুন ভর্তার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো মিডিয়াম আঁচে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো প্রায় 10 মিনিটের মতো ভেজে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে আমি চুলা থেকে উঠিয়ে নিব। আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো বেগুনগুলোকে ভেজে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন যখন বেগুনের গায়ে পানিটা শুকিয়ে এরকম তেলটা বের হয়ে আসবে তখনই বেগুন ভর্তাটা উঠিয়ে নিতে হবে। এবার উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার বেগুন ভর্তা। একবার হলেও বেগুনটা এভাবে রান্না করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।